গুড মর্নিং এভরিওয়ান। এই ধরনের কোশ্চেন যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে কীভাবে এটাকে সলভ করবে আমি সেটা করে দেখাচ্ছি শর্টকাটের মাধ্যমে। তাহলে যদি এই ধরনের কোশ্চেন আসে দেখো কী দেওয়া আছে, সবসময় কোশ্চেনে পুরোটা পড়তে হয়। যদি অন বাই অন প্লাস অন বাই অন প্লাস অন বাই অন প্লাস অন বাই এক্স ইকুয়াল টু 5/8 হয়, কমা, তাহলে এক্স এর মান কত, তাই তো? যে অপশন দেওয়া আছে, অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 1। তো এই ধরনের কোশ্চেন যখনই দেখবে তখন তোমরা দেখবে যে লাস্টে এখানে কি আছে, ঠিক আছে? এই নাম্বারটাকে দেখবে, উপরে 1 আছে, নিচে এক্স আছে, তাহলে 1 লিখবে, কমা দিয়ে এক্স লিখবে, ঠিক আছে? তারপরে দেখবে যে কতগুলো প্লাস আছে, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, তাহলে 3টে প্লাস আছে 3টে জায়গাতে, তাহলে এরকম 3টে দাগ দিয়ে দেবে বা ড্যাশ দিয়ে দেবে, ঠিক আছে? এবার যেহেতু আমাদের প্লাস করতে হবে তাহলে কি হবে, এক্স এককে এক্স প্লাস 1, তাহলে এক্স এর সাথে কি হচ্ছে, এই 1 যোগ হচ্ছে। তেমনই আমরা কিভাবে করব, এই এক্স আর 1কে যোগ করে দেবো, তাহলে কি হবে এক্স প্লাস 1। তাহলে এভাবে পরপর যোগ হতে হতে যাবে। তারপরে কি হবে, এই দুটোকে অ্যাড করবো, এক্স প্লাস 1 প্লাস এক্স, তাহলে কত হবে 2x প্লাস 1 হয়ে যাচ্ছে। তারপরে এই দুটোকে যোগ করবো, 2x প্লাস এক্স 3x, 1 প্লাস 1 2, তাহলে 3x প্লাস 2, তাই তো? 3x প্লাস 2। তাহলে এইভাবে আসার পরে যেটা লাস্টে আসবে সেটাকে নিচে লিখতে হবে। তাহলে 3x প্লাস 2 নিচে লিখলাম, আর উপরে লিখতে হবে যেটা তার আগে আসবে, এখন 2x প্লাস 1 সেটাকে লিখতে হবে উপরে, তাহলে 2x প্লাস 1, ঠিক আছে? এবার দেখো এটার মান দেওয়া আছে কত, 5/8, তাহলে ইকুয়াল টু 5/8, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে x এর মানটা বেরিয়ে আসবে, বা তোমরা অপশন টেস্ট করতে পারো। যদি অপশন টেস্ট করতে যায় এটাকে, তাহলে দেখো অপশন এতে কি দেওয়া আছে, অপশন এতে দেখো x এর মান 2 দেওয়া আছে, তাহলে x এর মান যদি আমরা 2 পুট করি তাহলে কত হবে, 2 দুগুণে 4 প্লাস 1 5 মিলে যাচ্ছে, 3 দুগুণে 6 প্লাস 2 মিলে যাচ্ছে 8, মানে এটা হবে অ্যান্সার। কিন্তু যদি 2 অপশন এতে না থেকে অপশন নিতে থাকতো তাহলে কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি করতে পারতাম না। তো এই অপশন টেস্ট করার থেকে সব থেকে বেস্ট ওয়ে হবে এটাকে সলভ করে নাও, কারণ সলভ করতে বেশি টাইম লাগবে না, 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। 8 দুগুণে 16x প্লাস 8 একে 8, 3 5 15x প্লাস 5 দুগুণে 10, তাই তো? তাহলে 15x কে এদিকে নিয়ে আসছি, তাহলে 16x মাইনাস 15x x ইকুয়াল টু 8 কে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 10 মাইনাস 8 ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2, রাইট অ্যান্সার, তাই তো? তাহলে অপশন টেস্টে কি হলো, দরকার পড়লো না। তাহলে এইভাবে তোমরা করতে পারো অঙ্কটাকে, বা অন্যভাবে করতে পারো। অন্যভাবে কেমন, যদি রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটাকে উল্টে দিবে, 5/8 আছে তাহলে লিখবে 8/5, ঠিক আছে? এবার ভাগ করতে থাকবে পরপর, তাহলে 8 নিয়ে আসলাম, তাহলে 5 একে 5, 3 নামলো, এবার এই 3 দিয়ে 5 কে ভাগ করবে, তাহলে 3 একে 3, 2 নামলো, এবারে 2 দিয়ে 3 কে, 2 একে 2, 1 নামলো, ঠিক আছে? লাস্টে 1 আসলে পরে স্টপ হয়ে যাবে। তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। এটার কনসেপ্ট কে বলতে পারবে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে এর মধ্যে, কেন এই শর্টকাটটা হলো, ঠিক আছে? তাহলে আমাদের 2 হবে আমাদের রাইট অ্যান্সার, তাই তো? আশা করছি বোঝা গেছে, ঠিক আছে। এবার দেখো এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে? 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 9 ইকুয়াল টু, মানে এর মানটা বের করতে হবে, অপশন দেওয়া আছে। তাহলে তোমাদের একটি হিন্ট দিয়ে দিচ্ছি, কি করবে, লাস্টে সব থেকে লাস্টে দেখবে যে কি কি সংখ্যা আছে। তাহলে দেখো 1/9, 1/9 আছে না, তাহলে 1 লিখবে, 9 লিখবে, দিয়ে পরপর যোগ করতে থাকবে, তাহলে 1 প্লাস 9 10 হবে, তারপরে 9 প্লাস 10 কত হবে 19, তাই তো? এভাবে করতে 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 গিয়ে এই কনসেপ্ট লাগিয়ে দেবে যে লাস্টে যেটা আসবে সেটা নিচে আর তার আগেরটা হবে আমাদের উপরে, দিয়ে তোমাদের অ্যান্সার চলে আসবে। তোমাদের অ্যান্সার কোনটা আসছে সেটা আমাদের জানাবে, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট কোশ্চেনের সাথে দেখা হচ্ছে। এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে আস্তে আস্তে তোমাদের বিভিন্ন কনসেপ্ট কিন্তু বিল্ড হতে থাকবে এবং তোমরা তত তাড়াতাড়ি কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? বাই।